কি দোয়া করলেন? দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। জাতির পিতা দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। তখন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের অর্থাৎ ৮০ বছর পার হয়ে গেছে। ৮০ বছর ৮০ বছর বয়সে তিনি দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। নেক সন্তান, নেক সন্তান কি কারে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক সন্তান কারে বলা হয়? পিতার ইন্তেকালের পরে যেই সন্তান পিতার জন্য কল্যাণকামী দোয়া করবে, নেক কাজ করবে, ওই সন্তানটাই হলো নেক সন্তান। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক মঞ্জুর করলেন এবং ইব্রাহিম নবীকে সুসংবাদ দিয়ে দিলেন যে আপনাকে একটা গোলাম শব্দটি এখানে আমরা কয়েকটা অর্থ আমরা জানতে পারি। অনুগত্যশীল বান্দা, প্রভুর দাসত্ব কবুল করবে। হালিম শব্দটির অর্থ হলো, যদিও সবুর শব্দের অর্থ হলো ধৈর্য, আর হালিম শব্দের অর্থ হলো সবুরের উপরে, অর্থাৎ সে এতটাই ধৈর্যশীল হবে যেটা আপনি পরবর্তীতে জানতে পারবেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক সুসংবাদ দিলেন। আপনারা জানেন কিনা জানি না, ইব্রাহিম নবীর স্ত্রী ছিল কিন্তু 4টা, কোন কোন রেওয়াতের একটু ভিন্ন রেওয়াত আসছে 3টা। স্ত্রীদের মধ্যে আলোচনা চলতেছিল যে আমরা দীর্ঘদিন হয়ে গেলাম, আমাদের কারোর কোলে সন্তান নেই, সবার ভিতরে কেমন যেন একটু মনোক্ষুণ্ণতা। লূত আলাইহিস সালামের ওদিকে লূত আলাইহিস সালামের কওমেরা পুরুষে পুরুষে সমকামিতা করতেছে। এই পুরুষে পুরুষে সমকামিতা করে লূত আলাইহিস সালাম তার কওমদেরকে বুঝায় যে তোমরা এটা করো না, এটা কিন্তু ধ্বংস, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক নিষেধ করেছেন। সমকামিতা এটা একটা ভয়াবহ একটি রোগ। পাশ্চাত্যের এই রোগটা এখনো আছে, আর সেই পাশ্চাত্যের রোগ আমার দেশেও আনার ব্যাপক পায়তারা করতেছে এক শ্রেণীর ব্যক্তিরা। সমকামিতা হলো কি? পুরুষে পুরুষে, নারীতে নারীতে। আস্তাগফিরুল্লাহিল আযীম। গত কয়েকদিন আগে এই সমকামিতা করার যেই সংগঠন, সমকামীর যেই সংগঠন, এরা বাংলাদেশের রাজধানীতে একটি সভা সেমিনারের আয়োজন করেছিল। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের তীব্র আন্দোলনের কারণে তারা করতে পারেনি। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন। রাসূল বলেন, এখনো পর্যন্ত সেখান দিয়ে তোমরা যদি কেউ অতিক্রম করো, দ্রুত অতিক্রম করো আর আল্লাহর কাছে পানাহ চাও। লূত আলাইহিস সালামের কওমটাকে এখনো মৃত সাগরে পরিণত করা হয়েছে, মৃত সাগরে পরিণত করে রাখা হয়েছে। যেই এরিয়ার ভিতরে মৃত সাগর বলে পরিচিত, সেই সাগরের ভিতরে কোনো মৎস্য জাতীয় কোনো প্রাণী বসবাস করতে পারে না। হিসাব করেন আল্লাহ পাক তাদেরকে কেমন গজব, কেমন তহমত, কেমন অভিশাপ দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। সমকামিতা এটা সবচেয়ে মারাত্মক একটা রোগ। সমকামিতা শুরু হয়েছে। লূত আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার কওমের মানুষেরা বোঝে না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক মঞ্জুর করলেন। আরেকটি ঘটনা আসছে, ইব্রাহিম নবী তিনি মেহমান ছাড়া খাবার খান না। মেহমান ছাড়া তিনি এক বক্ত খাবারও খাননি। রাসূলুল্লাহ এ ব্যাপারে বলেছেন, বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে বুঝবে এই মেহমান পাঠাইছে আল্লাহ, আর বাড়িতে যদি কোনো শত্রু আসে বুঝবা এই শয়তান এই মেহমানকে এই দুশমনকে পাঠাইছে শয়তান। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাবার খান না। 1 দিন 2 দিন 3 দিন অতিক্রম হয়ে গেছে। ওদিকে লূত আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমার কওমকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক মঞ্জুর করলেন। জিবরাইল আর আযাবের একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, মানব রূপী
চলে আসলেন জেরুজালেমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, দুইজন মানবরূপী মানুষ দুইজন আসলেন ফেরেশতা, ইব্রাহিম নবীর পাশে আসলেন। অনেক কথোপকথন। ইব্রাহিম নবী বললেন, আপনারা কারা? আমরা দুইজন অতিথি। ইব্রাহিম নবী চিন্তা ভাবনা করলেন, আমি তো মেহমান খুঁজতেছি, আপনারা মেহমানও হবেন নাকি? বলে হ্যাঁ হব। দুইজনকে নিয়ে গেলেন। ইব্রাহিম নবী বাসায় গেলেন, ছাগল জবাই করলেন, স্ত্রীদেরকে বললেন রুটির খামির করো, রুটি বানাও তাড়াতাড়ি। গোশত ভুনা করে আর রুটি বানাই 3টা প্লেট নিয়ে আসলেন। ইব্রাহিম নবী কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আর দুইজন মেহমানের সামনে খাবার নিয়ে আসছেন। সুন্নতে খাবারের নিয়ম হলো, মেহমান যদি আসে মেহমানের সাথে মেজবানের খাওয়া, এটা কিন্তু সুন্নত। ইব্রাহিম নবী খাবার খায়, আর ওই দুইজন আগন্তুক ফেরেশতারা তাদের সামনে খাবার আছে কিন্তু খাবার খায় না। আপনারা জানেন কতটুকু জানি না, ফেরেশতারা কিন্তু খাবার খায় না। ফেরেশতাদের কোনো ঘুম নাই, তারা পুরুষও না নারীও না, আল্লাহ পাকের বিশেষ কুদরতে সৃষ্টি। দুইজন ফেরেশতা খাবার সামনে নিয়ে বসে রয়েছে। ইব্রাহিম নবী তাদের দিকে লক্ষ্য না রেখে ক্ষুধার্ত অবস্থায় খাবার সামনে ফেলে যাওয়া হয়। খাবার সব খাওয়া প্রায় শেষ। লক্ষ্য করে দেখে দুইজন মেহমান খাবার এখনো হাত দেয়নি। ইব্রাহিম নবীর মনের ভিতরে সন্দেহ, শত্রু যদি কোনো বাড়িতে যাইতো, শত্রু যদি ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য কারোর বাড়িতে যাইতো, আরব দেশের নিয়ম ছিল ওই শত্রু ওই বাড়িতে 1 গ্লাস পানিও পান করতো না, কোনো খাবার খাইতো না। এটা হলো আরবের চিরচরিত একটা প্রথা ছিল। ইব্রাহিম নবী ভয় পেয়ে গেছে, নাকি এই দুইজন মেহমান শত্রু হয়ে এসেছে আমাকে ক্ষতি করার জন্য, এই জন্য খাবার খায় না নাকি? ডাক দিয়ে বলতেছে, ও আগন্তুক অতিথি, কি হলো, খাবার কেন খান না? নাকি আপনারা আমার ক্ষতি করার জন্য এসেছেন? দুইজন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম নবী, আমরা তোমার শত্রু নই, কেন খান না? নাকি আমার আদর আপ্যায়ন, আমার খাবারের মধ্যে ত্রুটি হয়েছে? বলে তাও ত্রুটি হয়নি, তাহলে খান না কেন? বলে খাবার কোনো শক্তি নাই। কেন শক্তি নাই? বলে ও ইব্রাহিম, আমরা আসলে মানুষ না, আমরা দুইজন হলাম আল্লাহর ফেরেশতা। ইনি হলেন জিবরাইল আর আমি হলাম আযাবের ফেরেশতা। দুইজন ফেরেশতার নাম শোনা মাত্র ইব্রাহিম নবীর চমকে উঠেছে। কি ব্যাপার, আপনারা কেন এভাবে আসলেন? ইব্রাহিম নবী, তুমি দোয়া করেছো, রব্বি হাবলি মিনাস সলিহিন। তোমার স্ত্রীরাও দোয়া করেছে, তুমিও দোয়া করেছো। বলে হ্যাঁ করেছি। বলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে নেককার পরহেজগার ধৈর্যশীল একটা সন্তান দেওয়ার আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, সেই সুসংবাদ শোনানোর জন্য এসেছি। জোরে করেন একটি সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আমরা এসেছি। অনেক লম্বা চওড়া কথা বলতে গেলে সময় পাবো না। পিছনে আড়াল থেকে ইব্রাহিম নবীর স্ত্রীরা কথাগুলো শুনতেছিল আর মুস্কি মুস্কি হাসে। বৃদ্ধ বয়সে কেমনে কি হবে? আল্লাহ পাক সন্তান দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে। 80 বছর পার হয়ে গেছে, কেউ কেউ বলেন 82 বছর, কেউ বলে 85 বছর। বৃদ্ধ বয়সে সন্তানের বাপ এই ছোট্ট সন্তান ইসমাইলকে খুব আদর করেন, এতটাই আদর করে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী, তুমি তোমার সন্তান কি বেশি ভালোবাসো নাকি আমাকে? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, আমার সবকিছুর বিনিময় হলেও আমি তোমাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি তোমাকে বেশি ভালোবাসি। তাই যদি হয় তোমার স্ত্রী আর সন্তান কি আর জেরুজালেমে রাখা যাবে না, ফিলিস্তিনিতে রাখা যাবে না, তাড়াতাড়ি দিয়ে আসুন মরুভূমির ভিতরে, যেখানে কোনো জনবসতি নেই, এমন জায়গায় রেখে আসো। ইব্রাহিম নবী স্ত্রী আর সন্তানকে লইলেন,
প্রয়োজনীয় কিছু কাপড় চোপড়, কিছু খাদ্য পানীয়, ওষুধ সহ উটের পিঠে উঠলেন। একটা উটের পিঠে স্ত্রী, আর একটা উটের পিঠে হযরত ইব্রাহিম নবী। স্ত্রী শুধু এতটুকু কথা বললেন, স্বামী আমাদেরকে কই নিয়ে যান। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ পাক বলেছেন ফিলিস্তিনি থেকে মরুভূমির ভিতর রেখে আসতে, আমার রবের হুকুম অনুযায়ী তোমাদেরকে রেখে আসতে যাচ্ছি। ও আল্লাহ বলেছে তো? বলে হ্যাঁ। বলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ রবের সন্তুষ্টির জন্য আমরা সব করতে পারি। ইব্রাহিম নবী যখন বের হইলেন, তিনি এই দোয়া করলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি বের হয়েছি, আমার রব তুমি আমাকে হেদায়েত দিও। আমি বের হয়েছি ফিলিস্তিন থেকে, রব তুমি আমাকে হেদায়েত দিও। আরবের মরুভূমিতে রেখে আসলেন। শুধু আসার সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে বললেন, আমরা খাবো কি? বলে, যেই রব সৃষ্টি করেছেন সেই রব খাওয়াবেন। মরুভূমির ভিতরে পানির কোনো ব্যবস্থা নাই, কোনো শস্য নাই, কোনো ফসল নাই, কোনো খাবার আদি নাই, কোনো কিছুই নাই। যেই রব সৃষ্টি করেছেন সেই রব খাবারের ব্যবস্থা করবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। সব রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। এটা কিন্তু আকীদা, এটা হলো আকীদা। ইব্রাহিম নবী রেখে আসলেন তাদেরকে। অনেক লম্বা সময় পার হয়ে গেছে। হঠাৎ করে তিনি স্বপ্নের ভিতর দেখতে পারলেন। কি স্বপ্নে দেখতে পারলেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কোরআনুল কারীমের ভিতর বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখি ইসমাঈলকে জবাই করতেছি। দেরি করলেন না, জেরুজালেম থেকে বের হলেন, চলে আসলেন এই আরবের মরুভূমিতে, যেখানে রেখে গিয়েছেন ইসমাঈল আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। স্ত্রীর কাছে আসলেন, মতামত আসছে এভাবে, অলরেডি ইসমাঈল আলাইহিস সালামের বয়স 10 বছর পার হয়ে গেছে, কোন কোন রিওয়ায়াত আসছে 12 বছর হয়ে গেছে। হাজরা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে অনেক কথা হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদম ধৈর্যশীলা নারী ছিলেন। ইব্রাহিম নবীকে খেদমত করলেন। কি জন্য এসেছেন? আল্লাহর দাওয়াত কবুল করার জন্য। আল্লাহ দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত কবুল করার জন্য। ইসমাঈলকে নিয়ে যাব, ঠিক আছে নিয়ে যান। কারণ আল্লাহর কথা বলা মাত্রই হাজরা একটা কথা বলে নাই, কারণ আল্লাহর সন্তুষ্ট অর্জন করলে আল্লাহ বান্দার ইচ্ছা অনুযায়ী যা যা খয়ের দান করবেন। রবের সন্তুষ্ট অনুযায়ী যদি কাজ করা যায়, বান্দার ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক সফলতা দিয়ে দেবে। ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া রওনা দিলেন মিনার উদ্দেশ্যে। মারদুত ইবলিস চলে আসলো। হাজরাকে এসে বুঝায়, হাজরা রে, তুই কি জানিস তোর সন্তানকে তোর স্বামী কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? তোর সন্তানকে জব করার জন্য নিয়ে যাচ্ছেন। কেন জব করবে আমার সন্তানকে? আমার স্বামী তো একজন নবী, সে আমার সন্তানকে কেন জব করবে? এ হাজরা, তুই জানিস না তোর স্বামীর আল্লাহ বলেছে ইসমাঈলকে জব করার জন্য, তাই জব করার জন্য নিয়ে যায়। তাড়াতাড়ি জলদি করে ঠেকা, নইলে তোর সন্তান কিন্তু হারিয়ে যাবে। হাজরা বলে, তুমি কে? তোমার পরিচয় জানি না, জানতেও চাই না। আমার স্বামী একজন নবী, তবে আমার স্বামী বলেছে যারা ভালো কাজে বাধা দেয় তারা কোনোদিন মানুষ না, তারা হলো শয়তান। তবে আমার দৃঢ় বিশ্বাস, তুমি যেই হও না কেন, আমার স্বামী আল্লাহর সন্তুষ্টির জন্য যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যায়। তুমি বাধা দাও, বুঝতে পেরেছি তুমি শয়তান। হাতে ছিল পাথর, পাশে ছিল পাথর, পাথর তুললেন আর ঢিল মারা শুরু করলেন। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। পাথর তুললেন আর ঢিল মারা শুরু করলেন। ভালো কাছে যারা বাধা দেবে, মানুষ যদিও হয়, বুঝবে না হলে 1 নম্বরের শয়তান। খালি ওই জিন শয়তানি শয়তান না, মানুষের মধ্যেও কিন্তু শয়তান আছে। অনেক লম্বা চওড়া কথা। মিনাতে চলে গেছেন।
প্রচন্ড রোদ। ইসমাইল আলাইহিস সালাম মিনাতে পৌঁছালেন, পানি পিপাসা লাগছে, ডাক দিয়ে বলছে, আব্বা আমার পানি পিপাসা লাগছে, একটু পানি পান করান। মস্ক থেকে একটু পানি আনতে গেছেন একটু দূরে, এই সুযোগে ইবলিস এসে বলে, ইসমাইল তুই কি জানিস তোরে কেন আনছে? তোরে জবাও করবে, মারার জন্য এনেছে। কেন? তোর বাপের রব সে বলেছে তোকে জব করার জন্য, তাই তোমাকে জব করবে, তাড়াতাড়ি এখান থেকে সর, বাঁচতে যদি চাস। ইসমাইল বলতেছে, আমার মা আমাকে বলেছে আমার আব্বা একজন নবী, আর আমি মায়ের কথা শুনেছি, ভালো কাজে যারা বাধা দেয় নিঃসন্দেহে তারা শয়তান, তুমিও শয়তান। সরো, আমার বাপ আমাকে যে কাজের জন্য এনেছে, আর আমার রব আমার আব্বার আল্লাহ যদি আমার কুরবানি আমার জবটাকে যদি পছন্দ করে, আমি ইসমাইল নিজেকে ধন্য মনে করবো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? তিনিও পাথর তুলে ঢেল মারা শুরু করলেন। একটু পরে চলে আসলেন ইব্রাহিম নবী। আসার পরে বাবার দিকে চেয়ে আছেন, অসন্তুষ্টর দৃষ্টিতে নয়, সন্তুষ্টর দৃষ্টিতে তাকিয়ে আছেন। ইব্রাহিম নবী বললেন, বাবা ইসমাইল তুমি বুঝি কিছু বলবা? আব্বা আমি কিছু বলতে চাই না। বেটারে আমি তোমাকে কেন নিয়েছি তুমি কি জানো? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও বেটা আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জব করতেছি। নবীদের স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন না, ওই স্বপ্নটা হলো ওহী। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো ওহী। আমি জব করতেছি, তাই আমি এসেছি তোমাকে জব করার জন্য। তোমার মতামত কি? ইব্রাহিম নবীর কথা শুনে সন্তান বলতেছে, আব্বা ক্বালা ইয়া বাত, হে আমার আব্বা, ইফআল আপনি করেন, মা তুমারু আপনি যে মর্মে নির্দেশিত হয়েছেন, অর্থাৎ আপনার রব যেভাবে জব করার কথা বলেছে আপনি জব করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা জানেন একটি ছোট্ট ঘটনা, ছোট্ট করে বলে শেষ করে দেব। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন কূপ আবিষ্কার করতেছিলেন, অর্থাৎ যেই কূপ ইসমাইল আলাইহিস সালামের এই পায়ের আঘাতে আবিষ্কার হয়েছিল, জমজম কূপ, যুগের অনেক লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার কারণে কূপ বিলীন হয়ে যায়, কূপের অস্তিত্ব হারিয়ে যায়। স্বপ্নের ভিতরে কূপের সন্ধান তিনি জানতে পারতেছেন কূপ কোথায় আছে। কূপ খুঁজে খুঁজে হয়রান পেরেশান। তিনি মান্যত করলেন, আমি যদি কূপ আবিষ্কার করতে পারি, আমার 10টি সন্তানের মধ্যে একটি সন্তানকে আমি কাবার মালিকের উদ্দেশ্যে আমি জব করব, কোরবানি করব। কূপ পাইলেন, প্রত্যেকটা সন্তানদেরকে বললেন, আমি আল্লাহর কাছে মান্যত করেছি কাবার সামনে আমি জব করবো তোমাদের কোনো একজনকে। কেউ রাজি হলো না। পরিশেষে ছোট সন্তান আল্লাহর নবীজির পিতা আব্দুল্লাহকে যখন বলা হলো, বেটা কেউ তো রাজি হলো না, আমি আমার রবের সন্তুষ্টিকে অর্জন করব না? আব্দুল্লাহ বলেন, আব্বা আপনি আমাকে জব করেন, আল্লাহর প্রতি যদি আল্লাহ যদি আমার জবটাকে কবুল করে আমি আব্দুল্লাহর জীবনটা ধন্য। জোরে করেন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনা ইবনে জাবিহাতাইন, আমি হলাম 2 জবেহের সন্তান। আনা ইবনে জাবিহাতাইন, আমি 2 জবেহের সন্তান। এক পিতা হলো হযরত ইসমাইল, আর একজন হলো হযরত আব্দুল্লাহ। আল্লাহ